যারা ল্যাসিক করতে চান প্রথম কথা হচ্ছে ইররেসপেক্টিভ অফ পাওয়ার। আমি যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করি অনেক প্রশ্ন পাই যে স্যার আমার চোখের পাওয়ার এত, আমি ল্যাসিক করতে পারবো কিনা। কথা কিন্তু সেটা না, কথা হচ্ছে হলো কারো পাওয়ার 3, দেখা যাচ্ছে যে প্রি ল্যাসিক ইভ্যালুয়েশনের পর আমরা দেখলাম যে তিনি ল্যাসিক করতে পারবেন না। আবার কারো পাওয়ার 7, প্রি ল্যাসিক ইভ্যালুয়েশনের পর দেখলাম যে পাওয়ার বেশি কিন্তু তার চোখের সব কিছু পারফেক্ট আছে, তিনি ল্যাসিক করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমরা একটা স্ক্যান করি, পুরো চোখের স্ক্যান করি, এটাকে আমরা পেন্টাক্যাম বলি, এবং সেই সাথে আমরা রেটিনা চেক করি, গ্লোকোমা চেক করি এবং চোখের ড্রাইনেস চেক করি। সেগুলোতে তাকে পারফেক্ট হতে হবে। এটা হচ্ছে হলো ল্যাসিক অপারেশনের পূর্ব শর্ত। এবং আরেকটি শর্ত হচ্ছে হলো যারা কন্ট্যাক্ট লেন্স পরেন, আপনি কিন্তু হচ্ছে হলো চোখে চশমা পরতে পারবেন, কিন্তু যখন আপনি সফট কন্ট্যাক্ট লেন্স পরছেন মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ আপনাকে কন্ট্যাক্ট লেন্স ছাড়া থাকতে হবে ওই পরীক্ষা করার জন্য। সো এগুলোতে পারফেক্ট হলেই আপনি ল্যাসিক করতে পারবেন। আর ল্যাসিক বা স্মাইল বা পিআরকে সেটার পরবর্তীতে কয়েকটা জিনিস আছে, আপনাকে কিছু ড্রপ ইউজ করতে হবে, লাইক 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ। আর আমরা কিছু অ্যাডভাইস দিই, সেই অ্যাডভাইসগুলো হচ্ছে হলো চোখের ভেতরে যেখানে আমরা কাজ করেছি মনিতে, সেখানে হচ্ছে হলো স্প্ল্যাশ অফ ওয়াটার বা পানির ঝাপটা আপনি 7 ডেজ অ্যাভয়েড করবেন। যারা সুইমিং করেন বা সুইমিংয়ের অভ্যাস থাকে তারা হচ্ছে হলো 1 মান্থ সুইমিং করবেন না, কারণ আমরা জানি সুইমিংয়ের পানিতে ক্লোরিন থাকে, তো তখন যারা সুইমিং করেন তখন একটু বার্নিং সেন্সেশন হয়, সেটাকে প্রিভেন্ট করার জন্য। আর মেয়েরা যারা হচ্ছে ফ্যাশনেবল কন্ট্যাক্ট লেন্স পরেন বা আই মেকআপ করেন 2 সপ্তাহের জন্য মেকআপটা অ্যাভয়েড করবেন। আপনি জাস্ট 1 ডে রিকভারি টাইম আমরা বলি 1 ডে ল্যাসিক এবং স্মাইলের ক্ষেত্রে, পিআরকের ক্ষেত্রে 7 ডে, বিকজ পিআরকেতে আমরা একটা কন্ট্যাক্ট লেন্স রাখি 2 সপ্তাহ, 7 দিন পর্যন্ত তাকে হচ্ছে হলো একটু ভিশন টোটাল ফিরে আসতে সময় লাগে। আর ইউজুয়ালি এছাড়া পিআরকে ছাড়া ল্যাসিক বা স্মাইলের ক্ষেত্রে রোগী 24 ঘন্টা পরে তার স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারবেন। সাথে হচ্ছিল ওই যে কিছু ড্রপ ইউজ করতে হবে আর ওই 3টা অ্যাডভাইস ফলো করতে হবে।